হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফির একটা পরবর্তী নতুন ভিডিওতে চলে আসলাম। এই ভিডিওতে কিছু কথা ডিসকাসিং, কিছু কথা আলোচনা করার জন্য, যে এই যে একটা সনাতনী ভাই, এই সনাতনী ভাইটাকে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। কিন্তু সেই সনাতনী একটা হিন্দু গুরু, সে কিন্তু যেসব কথা বলে, যেসব মন্তব্য দেয়, খুব ভালো মন্তব্য দেয়, কোনো মানে বিরোধী মন্তব্য দেয় না। আরো এই মানুষটা একটা সুন্দর কথা বলছে, যে পৃথিবীর মধ্যে যতগুলা ধর্মাবলম্বী মানুষ আছে, যত ধরনের মানুষ আছে, যতই যার যে ধর্ম হোক না কেন, সব ধর্মের মানুষই একত্রিত হয়ে থাকাটা দরকার। হিন্দু মানুষ যতগুলা আছে, এই মানুষদেরকে কোনো মানে ধর্মের দিক দিয়ে বোঝানো হয় নাই যে তোমরা একটা মানুষ, অন্য ধর্মের মানুষকে তোমরা ঘৃণা করো, অন্য ধর্মের মানুষকে তোমরা নিন্দা করো, অন্য ধর্মের মানুষকে নিয়ে তোমরা হাসি তামসা করো। এইসব কথা কিন্তু এই হিন্দু পণ্ডিতের বলা অনুযায়ী কোনো ধর্মতেই মানে এইসব শিখায় না। তো যদি কোনো একটা মুসলমান মানুষ, যদি যদি বিপদে পড়ে, তাহলে প্রথমে মানে হিন্দু মানুষ যাই তাদেরকে আগে মানে বিপদ থেকে রক্ষা করাটা দরকার। এই সনাতনী ভাইটা যেসব কথা বলছে, মানে খুব ভালো কথা বলছে, কোনো একটা মানে বিরোধী কথা বলে নাই, একদম পুরো সুন্দর কথা বলছে। তো সনাতনী ভাইটাকে কে কে সাপোর্ট করেন আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই সনাতনী ভাইটা আসলে তো পশ্চিমবঙ্গের। এখন তো জানেন যে আপনারা পশ্চিমবঙ্গে অনেক ধরনের বিবাদ বিতর্ক চলছে, তারই মাঝে এই সনাতনী ভাইটা এই কথাটা বলল, যে বিশ্বের মধ্যে যত ধরনের মানুষ আছে, যত অন্যান্য ধর্মের মানুষ থাক না কেন, সব ধর্মের মানুষদের সাথে একত্রিত হয়ে চলাটা দরকার। আরো যদি কোনো মুসলমান মানুষ যদি কোনো বিপদে পড়ে, তাহলে প্রথমে হিন্দু মানুষই আইসা তাদেরকে আহ রক্ষা করাটা প্রয়োজন। তো এই সনাতনী ভাইটাকে আমি স্যালুট জানাইতেছি। তো আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন।